এই দাঁড়া, ছাড় 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 বলছি, আমাকে ছাড়। এই চুপ কর, এত জ্বালা ভালো লাগছে না, দাঁড়া তোর ব্যবস্থা করছি। বাবা 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 আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না। আমি তোকে এই 2 হাত দিয়ে কত রান্না করে খাইয়েছি, আমাকে ছেড়ে দে বাবা। আমার নিজের ছেলের থেকে আমি তোকে বেশি ভালোবেসেছি। আমাকে অনেকে তোদের কথা বলেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। এই তুমি গ্রাম ছেড়ে বার করতে পারছো না? বৌমা আমার জীবনে ভিক্ষা দাও, আমাকে মেরো না বৌমা। মাফ করবেন, আপনার জীবনটা যদি ভিক্ষা দিতে চায় তাহলে আমাদেরকে জেলে থাকতে হবে। এই শোনো না, আমি বলি কি, চাচি আমাকে ছেড়ে দি। হ্যাঁ হ্যাঁ বাবা, আমাকে ছেড়ে দে বাবা, ছেড়ে দে। পাগল হয়ে গেছো তুমি? একে যদি আমরা ছেড়ে দিই তাহলে আমাদের দুজনকে সারা জীবন জেলে থাকতে হবে। মারো তাড়াতাড়ি, ধরো। আরে আপনাকে মাফ করতে গেলে তো আমাকে জেলের ভেতরে যেতে হবে। এটা তুমি কি করছো? তুমি আমার মুখের মধ্যে পানি ঢালছো কেন? মুখের মধ্যে পানি ঢালবো না তো দুধ দিয়ে গোসল করে দিব? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? ঘরে যে একটা ফুটা বাজার নাই, বাজার করতে হবে, এটা কি তোমার মাথায় আছে? হ্যাঁ, এক্ষুনি বাজারে যাও, বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসো। আরে সেই চিন্তা তো আমার মাথায় আছে, কিন্তু কি করব বলো, আমার কাছে তো টাকা নাই। টাকা থাকবে কি করে? সারাদিন তো পারো টোটো করে ঘুরতে। সারাদিন টোটো করে ঘুরলে কি আর পকেটে টাকা আসবে? একটু তো কাজের জন্য ঘুরতে পারো। হ্যাঁ, একটু তো কাজের জন্য ঘুরতে পারো। আরে কাজের জন্য তো ঘুরছি, কত জায়গায় কাজের জন্য গেলাম, কেউ আমাকে কাজই দেয় না, কি করব বলো? হ্যাঁ, তুমি কত টাকা লেগে ঘোরো, কত কাজে লেগে ঘোরো, সেটা আমার ভালো করে জানা আছে। ঠিক আছে, এখন যান, গিয়ে বাজার করে নিয়ে আসেন, যান। এই যে বারবার সে একই কথা বলছো। আচ্ছা বলো তো, আমি বাজারটা কিভাবে করব? আমার কাছে তো টাকাই নেই। তুমি কিভাবে বাজার করবা আর কোথা থেকে বাজার করবা সেটা আমার দেখার বিষয় না। চুরি করে আনো আর ডাকাতি করে আনো, আমাকে কিন্তু বাজার করে এনে দেয়া লাগবে। এক্ষুনি যাও আর বাজার করে নিয়ে আসো, যাও। দেখো পিঙ্কি, তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছো, আমার এই অবস্থা তুমি সেটা আগে থেকে জানতে, আর আজকে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছো কেন বলো তো? শোনো, আমার ব্যবহার এরকমই থাকবে। আমার সঙ্গে থাকতে হলে থাকো, না হলে আমাকে ছেড়ে দাও। এত জ্বালা আর আমার ভাল লাগে না। পিঙ্কি, তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? হ্যাঁ পারলাম, দরকার পড়লে আবারও বলবো। পিঙ্কি শোনো, খালি পিঙ্কি পিঙ্কি করবা না, আমার না রাগ ওঠে। তোমার মুখে আমার নাম শুনলে আমার রাগ ওঠে, তোমাকে দেখলেও আমার বিরক্ত লাগে। এই যাও তো, তুমি আমার চোখের সামনে থেকে যাও। কি বলছো তুমি? কি বলছি বুঝতে পারছো না? যত সব। আরে শহীদুল নাকি? কোথায় যাচ্ছিস বন্ধু? কোথায় আর যাব, বাজারে যাচ্ছি। বাজারে যাচ্ছিস? আজকে তোর বাড়িতে ভালোই খাওয়া দাওয়া হবে নাকি? আর ভালো খাওয়া দাওয়া, কতদিন ধরে যে মাছ মাংস খাইনি সেটাই ভুলে গেছি। ভাত খেতে পাচ্ছি, এটাই তো অনেক। আচ্ছা বাদ দে সব কথা, তোর খবর কি? আছি আলহামদুলিল্লাহ, তোদের দোয়াতে ভালোই আছি। ব্যবসার যে চাপে আছি রে বন্ধু। না রে, প্রচুর চাপ, প্রচুর চাপ। মনে করে এই জন্য তোর বিয়েতে যেতে পারলাম না, আর নতুন ভাবের মুখটাও দেখতে পেলাম না। যাক, ওসব কথা বাদ দে। চাচি আমা কেমন আছে? আর বলিস না বন্ধু, কদিন ধরে মার শরীরটা খুব খারাপ, আর মার টাকায় তো সংসারটা চলছে। মার টাকায় খাচ্ছি, পড়ছি, সব কিছুই করছি, অথচ দেখ মার শরীরটা যে খারাপ, মাকে দুটো ওষুধ কিনে দেবো সেটাও কিনে দিতে পারছি না। এটা তুই কি কথা বলছিস? চাচি আমা অসুস্থ, তুই তাকে ওষুধ কিনে দিতে পারছিস না? এই কথাটা শুনে আমার ভেতরটা যেন কেমন করছে। চাচি আমা আমাকে নিজের ছেলের মতন দেখে, কত ভালোবাসি বল। তুই দাঁড়া, এই নে এই টাকাটা ধর। আরে না না, টাকা পয়সা লাগবে না। আরে এত চিন্তার কিছু নাই, টাকাটা নে, আমি তোর বন্ধু না। আরে আমার কাছ থেকে টাকা নিলে তুই লজ্জায় পড়ে যাবি নাকি? জীবনে তুই আমার কম উপকার করেছিস বন্ধু বল? তোর ওই উপকারের কাছে এটা মাত্র সামান্য কিছু। নে বন্ধু নে, না হলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো। লেন ভাই, না নিলে ভাই কষ্ট পাবে। বন্ধু, তুই আজকে আমার ভীষণ উপকার করলি, এই উপকার কথা আমি কখনো ভুলবো না বন্ধু। কিন্তু আমার একটা কথা রাখতে হবে। আরে কি কথা বল না। আমরা দুই বন্ধু মিলে আমাদের বাড়িতে আজ ডাল ভাত খাবো, তুই কিন্তু না করতে পারবে না, তোকে কিন্তু যেতেই হবে, না হলে কিন্তু আমি রাগ করব। তুই আমাকে দাওয়াত দিয়েছিস, আমি না এসে থাকতে পারি বল?
আমি অবশ্যই আসবো। ঠিক আছে বন্ধু, তাহলে আমি বাজারে যাচ্ছি। ঠিক আছে, যা। ঠিক আছে। ভাই আপনার সাথে আমাকেও নিয়েন, আপনার সাথে আমিও 4টি ডাল ভাত খাবো। দাওয়াতে কত শুনলে খালি খেতে মন চায় না। আয়। চাচি আম্মা, অনেকদিন পর আপনার হাতে রান্না খাবো। তুমি তো ব্যবসা বাণিজ্য করে ভালোই টাকা পয়সা ইনকাম করে ফেলেছো, এখন আর কি তোমার চাচির হাতে রান্না ভালো লাগবে? হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। ও অনেক বড় লোক, ও আমাদের বাড়িতে এমনি এমনি আসেনি, ওকে আমাকে দাওয়াত দিয়ে আনতে হয়েছে। আর ও কি বলছে জানো, ও আমাদের বিয়েতে আসতে পারেনি, সেজন্য আমার বউকেও দেখেনি। এই দেখ, এদেরটা আমার বউ, পরীর মতন সুন্দরী। ভাবি, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি, আপনাদের দোয়াতে ভালোই আছি। দেখেছো মা, দেখেছো তোমার বৌমার মুখে কত সুন্দর হাসি। আজকে আমি বাজার করে এনেছি বলে তোমার বৌমার মুখে হাসি চলে এসেছে। বউয়ের মুখে হাসি থাকা অত সোজা না, ঠিকঠাক মতন কাজ কাম করতে হবে আর পকেটটা ভারী রাখতে হবে, তাহলেই সংসারে সুখ আসবে আর তবে গাড়ি বউয়ের মুখে হাসি দেখতে পাবে। হ্যাঁ মা, আপনার ছেলেকে একটু ভালো করে বুঝিয়ে দেন, টাকা পয়সা ইনকাম করতে হয়। এই যে ওনার বন্ধু কত ভালো আছে, কত সুখে আছে। ভাবি, আপনার যদি কোনো কিছু লাগে হ্যাঁ আমাকে বলবেন, হ্যাঁ আমি আপনার উপকারে আসবো। আপনার যা যা লাগবে আমি আপনাকে সব কিনে দেব, আপনার কোনো অসুবিধা নেই। আর এই যে আপনার স্বামী, একে আমি আমার আপন ভাই মনে করি। এই যে চাচি আমাকে আমার নিজের আপন মা মনে করি। তুই তো আমারই ছেলে, ও যেমন আমার ছেলে, তুই আমার আর একটা ছেলে। আর এসব কথা বাদ দে, লে খেতে শুরু করি সবাই। আরে রিঙ্কু, তুমি এই সময় আমাদের বাড়িতে? ভাবি, এসেছিলাম শহীদুলের সাথে দেখা করতে। শহীদুল কি বাড়িতে নেই? না, তোমার বন্ধু বাড়িতে নেই। ও, শহীদুল বাড়িতে নেই? তাহলে চাচি আমাকে একটু ডাক দেন, চাচি আমার সাথে একটু কথা বলে যাই। আসলে মা একটু পাশের বাড়িতে গিয়েছে। ও, সেও নেই? তাহলে এসে আর লাভ কি হলো, যাই বাড়ি চলে যাই। লাভ কি মানে? আমাকে দরকার নেই? কি বলছেন ভাবি, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি বুঝো না বোঝার ভান করছো? ভাবি, আসলে আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলবেন? থাক, আর বুঝতে হবে না। যাকে আমার মনের ঘরে জায়গা দিতে চাই, যাকে আমার এত ভালো লাগে, যাকে এত বলার পরেও সে যদি বুঝতে না চায়, তাহলে আমার আর কিছু বলার নেই। যান, চলে যান। ভাবি, আসলে হয়েছে কি, আপনি যেটা বলছেন আমি পানির মতন বুঝতে পেরেছি, একদম ক্লিয়ার। কিন্তু এটা জীবনেও সম্ভব না ভাবি। কেন? কেন সম্ভব না? একটা বন্দি পাখি খাঁচার ভিতরে যদি ছটফট করে, তাকে যদি আপনি মুক্ত করে দেন, তাহলে কি সেটা পাপ হবে? যদি পাপ হয় তাহলে থাক, যান, আমার কাউকে দরকার নেই। যান, এখান থেকে চলে যান, যান। শোনেন ভাবি, আপনি ভালো করে জানেন আপনার স্বামী শহীদুল, ওকে আমার বন্ধু মনে করি না, ওকে আমার ভাই মনে করি। আর চাচি আম্মা, তাকে তো আমি আমার নিজের মা মনে করি। সামান্য এই ভালোবাসার জন্য আমি ওদেরকে ঠকাতে পারবো না। সামান্য ভালোবাসা না, শহীদুল আমার স্বামী হওয়ার যোগ্যতাই রাখে না। যদি আমার স্বামী হওয়ার কেউ যোগ্যতা রাখে, সেটা হলো তুমি। ওকে আমি স্বামী হিসেবে মানি না। আর তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি কি আমাকে চাও না? না ভাবি, চাই না, এটা আমার পক্ষে সম্ভব না। আমি মরে গেলে তুমি আমাকে দেখতে আসবে না। আমি কোনো ভালোবাসার টাইম নেব না। তুমি যেহেতু আমাকে চাও, আমি তোমাকে ডাইরেক্ট বিয়ে করতে চাই। সংসার করবো আমার সাথে? পিঙ্কি, ঘুমিয়ে গিয়েছো? পিঙ্কি, পিঙ্কি। কি হয়েছে? সমস্যা কি তোমার? কি হয়েছে? চিল্লাচ্ছ কেন? এত ডাকাডাকি করছো কেন? না মানে, একটা কথা বলতে চাচ্ছিলাম, রাগ করবা না তো? কি বলবা? তাড়াতাড়ি বলো। জানো, আমার না বাপ ডাক শুনতে খুব ইচ্ছা করছে। আমার একটা সন্তান হবে, আমাকে আব্বা আব্বা বলে ডাকবে, আমি ওকে কাঁধে চড়াবো, সারা গ্রাম ঘুরে বেড়াবো, আরও আমার কাছে আবদার করবে,
আব্বা আমাকে ওইটা দাও, আব্বা আমাকে ওইটা দাও। আমি তার সব আবদার পূরণ করব। চলো না আমরা একটা বাচ্চা নিই। বাচ্চা নেওয়া শখ হয়েছে না? নিজে ঠিক মতো খেতে পায় না, আবার বাচ্চা নেবে। লজ্জা করে না এসব কথা বলতে? হ্যাঁ, যত শুভকর্ম ঢিকি। বউ, ও গো শোনো না। তুই আমার গায়ে হাত দিলি কেন? হ্যাঁ, তুই এত বড় সাহস কোথায় পেলি? যা, তুই আজকে বাইরে গিয়ে ঘুমাবি। যা, আমার সঙ্গে তোকে ঘুমাতে হবে না। যা, বাইরে যা। জানো বউ, পুরুষ না নিঃস্ব হইতে বেশি শত্রুর দরকার হয় না। নিজের মানুষ, তার সব থেকে কাছের মানুষ, তার সাথে যদি খারাপ আচরণ শুরু করে দেয় তাহলে পুরুষ মানুষ শেষ। দেখ, তোর এই নাটকের কথা শুনতে আমার একদমই ভালো লাগছে না। তুই যতক্ষণ আমার চোখের সামনে থাকবি ততক্ষণ আমি তোকে অপমান করব। তার থেকে ভালো তুই আমার চোখের সামনে থেকে চলে যা। এক্ষুনি যা, বের হ যা। আচ্ছা ঠিক আছে। অকর্ম একটা। সারাটা দিন টোটো করে ঘুরে বেড়াস, কি হয়? কোনো লাভ হয়? আবার ওই দোকান থেকে রেডিওটাকে নিয়ে ঘুরে বেড়াস কেন? দোকানে ওই থাকে, তবে একলা থাকলে একটু সমস্যা আছে, মানে একটু মারে মুড়ি। আস্তাগফিরুল্লাহ ভাই, এটা আপনি কি বলছেন? দাওয়াতে এসছিস? না। তাহলে চুপ থাক, এত কথা বলবি না। এই শহীদুল বন্ধু, এইদিকে এইদিকে আয়। কি রে, তোর চেহারা দেখে মনে হচ্ছে তোর মন খারাপ। কোথায় যাচ্ছিস? আরে একটা কাজ লাগবে, কাজের জন্য যাচ্ছি। আসলে হয়েছে কি, এই টাকা ছাড়া পুরুষের কোনো দাম নেই। হ্যাঁ, তুই একদম 100% ঠিক কথা বলেছিস। এই দুনিয়ায় পুরুষ মানুষের কাছে টাকা পয়সা না থাকলে তার কোনো মূল্যই নেই। থাক বন্ধু, তুই কোনো চিন্তা করিস না। টাকা পয়সা না থাকলে ঘরের বই তো দাম দেয় না, মানুষে কি দাম দেবে? তাছাড়া তোকে দেখলে আমার খুব কষ্ট লাগে রে। তোকে আমি বন্ধু মনে করি না রে, তোকে আমার নিজের ভাই মনে করি। আচ্ছা বন্ধু, মনে কর আমার দোকানের পাশে তোকে একটা দোকান করে দিলাম, কি পারবি না চালাতে? বন্ধু, তুই সত্যি বলছিস? তুই আমাকে দোকানটা পাইয়ে দিবি? আজকে যে আমার কি খুশি হচ্ছে। তুই দিন দিন আমার উপকার করে যাচ্ছিস। তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আরে ধুর বন্ধু, তুই আছিস ঋণ নিয়ে? ঋণ শোধ করার কোনো দরকার নেই। আমি তোর বন্ধু, কিস্তি ছাড়তো না, তাই না? ভাই, ব্যবসা মন্ত্রী ফোন করেছে। একটু আসতে বলা যায় না? বন্ধু, আমার একটু ব্যবসা ব্যাপারে এমার্জেন্সি কল এসেছে, তোরা থাক তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে। দেখেছিস, এ হলো বন্ধু। রিঙ্কুর কাছে শিখতে হবে যে বন্ধু কাকে বলে। আরে বেটা, বন্ধু হয়ে যদি বন্ধুর বিপদের সময় পাশে না দাঁড়ায় তাহলে বন্ধু কিসের? ওর মনটা না ভীষণ বড়। শহীদুল, তোকে আমি একটা কথা বলি। হ্যাঁ বল। এই রিঙ্কুর মতন একটা বাজে মানুষ তোকে এত উপকার করছে, আমার জানি কেমন একটা সন্দেহ লাগছে। এই সুন্দর কি আছে? ও আমার বন্ধু, ও আমার বিপদের সময় আসবে না? তুই তো আমার চাচাতো ভাই, তুই আমার জন্য কি করেছিস? আমি তো চাচাই তো ভাই, ঠিক আছে, কিন্তু আমি তোর কোনোদিন কোনো উপকার করিনি, এটাও ঠিক। কিন্তু আমার দ্বারাই বিন্দু পরিমাণ তোর কোনো ক্ষতি হয়নি, আর হবেও না। তুই যাই বলিস, তোর বিষয়টা কিন্তু আমার খুবই খটকা লাগছে। খটকা তো লাগবেই। তোর খটকা লাগবে না তো কার লাগবে? আরে আমার বন্ধু আমাকে উপকার করছে আর তোর সহ্য হচ্ছে না? এই, তুই আমার চাচাতো ভাই, তুই আমার জন্য আজ পর্যন্ত জীবনে কিছু করেছিস? ও, আমি একটু ভালো থাকি, মা বউ খেলি একটু ভালো থাকি, সেটা তো সহ্য হচ্ছে না, না? আর সহ্য হবেও না তোর। এই শোন, তুই যদি আমাদের বন্ধুত্ব মাঝে কোন গন্ডগোল বাতাস, তুই যে আমার চাচাতো ভাই সেটা কিন্তু আমি ভুলে যাব। আরে ভাই, একটা কথা বলবি না, আমার মেজাজটা খারাপ হয়ে গেছে তোর কথা শুনে। ভাই রে, আমি কাকে ভালো বুদ্ধি দিতে গেলাম, আল্লাহ জানে কোন বিপদের মধ্যে পড়বে। এতক্ষণে তোমার আসার সময় হলো? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি জানো না? আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তো তাড়াতাড়ি আসছিলাম, রাস্তায় একটা কাজ পড়ে গিয়েছিল, সেই কাজটা সারতে গিয়ে একটু লেট হয়ে গেল। হ্যাঁ, তুমি যে কত কাজ কাম করো সেটা আমি ভালো করেই জানি। হ্যাঁ, আমি সত্যি বলছি, আমার একটা জরুরি কাজ ছিল, সেই কাজটা সারতে গিয়ে একটু লেট হয়ে গেল। থাক, তোমাকে আর বোঝাতে হবে না। শোনো, তোমার সাথে আমার একটা কথা আছে। আহা, দরকারি কথা শোনার লেগে তো আমি এখানে এসেছি, বলো কি বলবা। আসার সময় দেখলাম তোমার ওই চাচাতো ভাই শহীদুল আছে না, ওই শহীদুল ভাইয়ের বউ একটা দামি শাড়ি পরে কোথায় যেন যাচ্ছে,
আমার না কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। হায় রে, তোমরা মেয়েরা সন্দেহ ছাড়া ঘোরো না। এতে আবার সন্দেহ করার কি আছে, যেতেই পারে। ও মা, সন্দেহ করবো না? তোমার ওই চাচাতো ভাইয়ের অত দামি শাড়ি কিনে দেওয়ার সামর্থ্য আছে নাকি? এটা তুমি ঠিকই বলেছো, বিষয়টা কিন্তু চিন্তার। আল্লাহ জানে তোমার এই চাচাতো ভাইয়ের বউ লুকিয়ে লুকিয়ে কোন ঘাটের ঘোলা পানি খাচ্ছে। আচ্ছা, এই বিষয় নিয়ে আমি চাচির সাথে কথা বলবো। তুমি এখন বাড়িতে যাও। ঠিক আছে। চাচি, চাচি, চাচি কেমন আছো? এই তো বাবা, আছি আর কি। আল্লাহ রেখেছে কোনো রকম। শরীরটা বেশি ভালো না রে বাবা, এখন অপেক্ষায় আছি আল্লাহ কবে তুলে নেবে। তুমি কি যে বলো না চাচি, তুমি কোনো চিন্তা করো না তো, দেখবা আল্লাহ সব ঠিক করে দেবে। হ্যাঁ রে বাপ, তুই এই সময় শহীদুল তো বাড়িতে নেই। আমি জানি চাচি, আমি আসলে তোমাকেই দেখতে এসেছি। আর 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 কি? না মানে ভাবি। ভাবি? কি হয়েছে ভাবির? কি হয়েছে বৌমার? না মানে আমি কিছু বলছি না। পাড়ার লোকজন বলে নাকি ভাবির নাকি রিঙ্কুর সাথে সম্পর্ক আছে। দেখ শাহিন, যা বললি বললি, এই কথা দ্বিতীয়বার মুখ দিয়ে উচ্চারণ করবি না। রিঙ্কু আমার ছেলের মতো, ও আছে বলে আমি এখনো বেঁচে আছি। চাচি, তোমার ছেলেকে বললাম, তোমার ছেলেও বিশ্বাস করলাম, আর তোমাকে বলছি তুমিও বিশ্বাস করছো না। আর যেদিন বুঝবা সেদিন তুমি কোনো কোল কিনারা পাবা না। দেখ শাহিন, এই কথা নিয়ে আর বাড়াবাড়ি করবি না, আমার কিন্তু ভালো লাগছে না। যা এখান থেকে যা। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। আর যেদিন তোমার এই বৌমার কারণে বিপদে পড়বা সেদিন আমাকে আর খুঁজে পাবা না, এই কথাটা মনে রাখবা। কত বড় সাহস আমার রিঙ্কুকে নিয়ে আজে বাজে কথা বলে, আমার ছেলের বউকে নিয়ে আজে বাজে কথা বলে, এত বড় সাহস ওর! আল্লাহ। কি করছো পিঙ্কি? এই দামি মোবাইলটা কার? তোমার পরনে নতুন শাড়ি, কি ব্যাপার? কোথায় পেয়েছো? কি ব্যাপার, কিছু বলছো না কেন? কি বলবো, রিঙ্কু ভাই দিয়েছে। রিঙ্কু দিয়েছে মানে? ও বাজার করে দেয় এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু মোবাইল শাড়ি এইগুলো দিল কেন? কেন দিতে পারে না? তুমি তো বলেছো ও তোমার বন্ধু, তোমার ভাইয়ের মতো, তো দিতেই পারে সে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এইগুলো একটু বাড়াবাড়ি হয়ে গেল না? এটা আবার বাড়াবাড়ির কি আছে? সে দিতেই পারে আমাকে একটা শাড়ি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আজ সে দুপুরে আমাদের বাড়িতে এসেছিল তোমাকে খুঁজতে, তোমাকে পাইনি। আজ যখন দেখলো আমি একটা শিরা শাড়ি পরে দাঁড়িয়ে আছি, আর তখন সে সেটা দেখে মানতে পারেনি, আর না মানতে পেরে আমাকে একটা নতুন শাড়ি কিনে দিয়েছে আর ফোন কিনে দিয়েছে। ফোনের কথা বলছো? আর আমি যেন সবসময় তোমার সঙ্গে যোগাযোগ করতে পারি সেই জন্য ফোন কিনে দিয়েছে, যেন তোমার সঙ্গে সবসময় কথা বলতে পারি, তোমার খোঁজ খবর নিতে পারি, সেই জন্য একটা ফোন কিনে দিয়েছে। এতে খারাপ কি করেছে তুমি আমাকে বলো? ও তাই তো, তাই তো, আসলে আমি বুঝতে পারিনি। তুমি রাগ করো না। হয়েছে, আর ঢং করা লাগবে না। পিঙ্কি, আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি, আমি আর তোমাকে কখনো সন্দেহ করব না। তোমাকে ছেড়ে যদি অন্য কোথাও যাওয়ার হতো তাহলে আমি কবেই চলে যেতাম, এত কষ্ট করে আর তোমার কাছে থাকতাম না। আচ্ছা ঠিক আছে, বললাম তো, আর কখনো সন্দেহ করব না। চলো এবার ঘুমাতে যাই। তুমি যাও, আমি জানলাটা বন্ধ করে আসছি। বিয়ে করবো না আমাকে? তুমি এখানে? করবো তো। তুমি বলো কবে বিয়ে করবে? আমি তো ভাবছি তোমাকে আজকেই নিয়ে যাব, আমরা অনেক শান্তিতে থাকবো, অনেক ভালো থাকবো। তোমাকে এখানে আর রাখতে চাই না। রিঙ্কু, এটা আমি কি দেখছি? বৌমা, এটা তুমি কি করছো? যা করছি ঠিকই করছি। আমি আর আপনার ছেলের সঙ্গে সংসার করব না, আমি রিঙ্কুকে বিয়ে করব। কি বলছো বৌমা? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? রিঙ্কু, আমি তোকে নিজের ছেলের মতন ভালোবাসি, তুই আমার এত বড় ক্ষতি করতে পারলি বাবা? কি বড় ক্ষতি করেছে চাচি আম্মা?
আপনাদের জন্য যে উপকার করেছি সেই উপকারের কাছে এটা মাত্র সামান্য কিছু। আমি ওকে পছন্দ করি আর আমি ওকে বিয়ে করতে চাই, আপনি এটা মেনে নেন। কি তুই এটাকে সামান্য কথা বলছিস? তুই জানিস তুই আমার কত বড় ক্ষতি করলি? আমি তোকে আমার নিজের আপন ছেলে মনে করেছিলাম, আর তুই আমার এত বড় ক্ষতি করতে পারলি? আমি আমি আজকে আমার ছেলেকে বলে দেবো, তো তারপরে দেখিস তোরা দুজন আর কি করে। মা এই দাঁড়া। ছাড় 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 বলছি, আমাকে ছাড়। এই চুপ কর, এত জ্বালা ভালো লাগছে না, দাঁড়া তোর ব্যবস্থা করছি। বাবা 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 আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না। আমি তোকে যে দুই হাত দিয়ে কত রান্না করে খাইয়েছি, আমাকে ছেড়ে দে বাবা। আমার নিজের ছেলের থেকে আমি তোকে বেশি ভালোবেসেছি। আমাকে অনেকে তোদের কথা বলেছে কিন্তু আমি বিশ্বাস করিনি। এই তুমি গ্রাম ছেড়ে বার করতে পারছো না? বৌমা বৌমা আমার জীবনে ভিক্ষা দাও, আমাকে মেরে না বৌমা। মাফ করবেন, আপনার জীবনটা যদি ভিক্ষা দিতে চায় তাহলে আমাদেরকে জেলে থাকতে হবে। এই শোনো না, আমি বলি কি চাচি আমাকে ছেড়ে দিই। হ্যাঁ হ্যাঁ বাবা আমাকে ছেড়ে দে, বাবা ছেড়ে দে। পাগল হয়ে গেছো তুমি? একে যদি আমরা ছেড়ে দিই তাহলে আমাদের দুজনকে সারা জীবন জেলে থাকতে হবে। মারো তাড়াতাড়ি, ধরো। আরে আপনাকে মাফ করতে গেলে তো আমাকে জেলের ভেতরে যেতে হবে। রিঙ্কু